নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিম কষা। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে ডিম কষা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ডিম কষার জন্য এখানে 4টে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিম কষার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা টমেটো, আদা আর রসুন। আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদা রসুন টমেটো কেটে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি, এটাকে এখন পেস্ট করে নেব। ডিমগুলো বয়েলড হয়ে গেছে, এখন খোসাটাকে ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোর ওপরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এখন নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব আর ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিয়ে এই তেলেতেই পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভাজবো। আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন আদা রসুন টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাকে। আদা রসুনের পেস্টটা হালকা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিকেন মশলা। এখন ভালো করে কষে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন ডিমগুলোকে দিয়েও কষে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ডিমগুলোকে কষে নেব। যেহেতু এটা কষা কষা রাখবো, তার জন্য জলের পরিমাণটা খুবই সামান্য পরিমাণ দেব। যদি আমি তেলটা বেশি দিতাম তাহলে জলটা না দিলেও হয়ে যেত। যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি তার জন্য জলটা অ্যাড করব। গ্যাসটাকে এখন লো ফ্লেমেই করে রাখবো আর ডিমগুলোকে খুন্তিটা দিয়ে একটু করে কেটে দেব যাতে ভেতরে গ্রেভিটা চলে যায়। গ্রেভিটা ফুটে উঠতেই গ্যাসটাকে অফ করে দিয়েছি আর আজকের মতো ডিম কষা রান্নাটা রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। এই রকম ডিম কষার সাথে গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি বা পরোটা অসাধারণ লাগে। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।